হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দিল্লির একটি বিখ্যাত চিকেন রেসিপি চিকেন চাঙ্গেজি। তো এটা আজকে তৈরি করার জন্য কী কী লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, যেটা হচ্ছে আদা রসুন পেস্ট মাখানো আছে। এরপর দেবো এর মধ্যে টক দই, তারপর দেবো এখানে বেসিক কিছু মশলা যেমন জিরের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিয়েছি। তো তারপর এখানে ম্যারিনেটের সময় একটু হাফ লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে লেবুর রস দেওয়ার পরে এটা ভালো করে আবার মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটু লবণ। লবণটা হচ্ছে তোমরা কিন্তু স্বাদ অনুসারে দেবে, যে যতটা লবণ খাবে ঠিক ততটাই লবণ এখানে দিয়ে দেবে। এই মশলাটাকে সমস্ত কিছু ম্যারিনেট করার পর কিন্তু তোমাদেরকে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে। ও হ্যাঁ, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবে। সাদা তেলটা দেওয়া থাকলে এটা ম্যারিনেটটা কিন্তু অনেকটা ভালো হয়। এবার তোমরা প্রায় 30-40 মিনিটের জন্য পুরো ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবে। ততক্ষণ আমরা এখানে একটা মশলা বানিয়ে নিই। চলো, এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর দেবো সাদা তেল, তারপরে এখানে পেঁয়াজটা ভাজতে দেবো। পেঁয়াজটাকে হালকা করে মোটামুটি ভেজে নিতে হবে, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তার সঙ্গে আমরা এখানে অ্যাড করে দেবো এবার যে কুচানো টমেটোটা দেখছো, আর এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে একদম স্বাদ অনুসারে দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে টমেটো দিয়েছি 2টো মতন। এইগুলোকে ভালো করে মিক্স করে এবার এখানে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুনের শুধু পেস্টটাকে এখানে মিক্স করে নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। দেখতেই পাচ্ছ টমেটো প্রায় নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঢেলে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এইবার এখানে আরেকটা আমি ফ্রাইং প্যান নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দেবো, খুব বেশি সাদা তেল দিতে হবে না, এর কারণ এটাকে আমরা কাবাবের মতন করে ভাজবো। তো এই তেলটাকে আমি ভালো করে পুরো স্প্রেড করে নিলাম প্যানের মধ্যে। এবার তেলটাকে কিন্তু ভালো মতন গরম হতে দিতে হবে। যখন ওখানে গরম হয়ে যাবে দেন আমি একে একে মাংসর পিসগুলোকে দিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম গা মাখা মাখা হবে, একদমই বেশি ঝোল কিন্তু থাকবে না। এইবার প্রত্যেকটাকে একটা একটা করে পিস দিয়ে একদম ভালো করে হাই ফ্লেমে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। যেটা তোমরা পুরো একদম দেখবে যখন কিনা লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ঠিক এরকম শিক কাবাবের মতন হয়ে এসছে, ঠিক ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম হয়ে গেছে তখন আমরা এটাকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মাংসর পিসকে ভেজে নিয়েছি। এইভাবে যখন হয়ে গেছে ভাজা, তারপর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটার দিকে এবার যাবো। এখানে ভাজা হতে থাকলো। এই পেস্টটা এখানে আমরা মশলাটা বানালাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। কখনোই গরম গরম দেবে না। এবার মিক্সির মধ্যে হালকা অল্প পরিমাণে জল দিয়ে দেবে, নাহলে কিন্তু গ্রেভিটা হতে পারবে না অত ভালো করে। দেখো গ্রেভিটা একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এইবার আমরা এখানে ভাজাটাও কমপ্লিট। এইবার আমরা এখানে রান্না করা শুরু করবো। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল, আর দিলাম বাটারটা 2 চামচ বড় চামচের মতন। এবার দেবো গোটা গরম মশলা ফোড়ন, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই সমস্তগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে গোলমরিচ আর গোটা জিরে। এবার এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার এর মধ্যে দেবো একটু লবণ আর হলুদ, এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো এই পেস্টটা যেটা আমরা বানালাম। এইবার এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটাকে তোমাকে ভালো করে নাড়তে হবে, এটাই কিন্তু গ্রেভিটা তৈরি হচ্ছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি আর এখানে গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু আবারও বলছি তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। তোমরা যতটা ঝাল খেতে ভালোবাসো ততটাই ঝাল দেবে। এখানে দেখো এবার আমাদের গ্রেভির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মশলা কষে গেলে আমরা এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে ভালো করে নিয়ে কষাতে হবে। ভালো করে যখন কষিয়ে আসবে তোমরা দেখতেই পাবে। কষানো ভালো মতন হয়ে গেলে আমি এখানে গরম জল করে রেখেছি। ঠান্ডা জল কখনো দেবে না। এই কষা মাংসের মধ্যে পুরোটাই গরম জল অ্যাড করবে। গরম জলটা দেবে পরিমাণ মতন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু এই গ্রেভিটা হালকা পাতলেই হয়, খুব গাঢ় মানে খুব ঝোল গ্রেভি হয় না কিন্তু। এইবার ভালো করে এই গ্রেভিটাকে তৈরি করে নিতে হবে, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকে আমাদের চিকেন চাঙ্গেজি।
আর এইটা কিন্তু খুবই স্পাইসি একটা রেসিপি, এখানে কোনো মিষ্টির ব্যবহার কিন্তু নেই। তবে তোমরা যদি চাও একটু মিষ্টি আনতে, সামান্য অল্প পরিমাণে তোমরা কিন্তু মিষ্টি অ্যাড করতেই পারো। এই দেখো আমাদের কিন্তু রেডি হয়ে এসেছে প্রায়। এই সময়তে একটু টেস্ট করে নেবে, আমি ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার টেস্ট করে মনে হয় একটু লবণ লাগবে সেই জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রেসিপিটা। তোমরা যারা যারা এতক্ষণ অবধি ভিডিওটাকে দেখলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।